वीवर वेलकम बैक टू अनदर वीडियो। वीवर बहुत ही ज्यादा इंपॉर्टेंट वीडियो लेकर आप लोगों की खिदमत में हाजिर हुए। वीवर वीडियो को छोड़कर कहीं नहीं जाना, बहुत ही ज्यादा इंपॉर्टेंट वीडियो आने वाली है। वीवर भारत खतरे में है, बांग्लादेश की फौजी ताकत जो है उसमें हैरत अंगेज इजाफा हुआ है। क्या होने वाला है बांग्लादेश बा मुकाबला इंडिया? वीवर बहुत ही इंटरेस्टिंग वीडियो है। तो वीवर अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो प्लीज जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। तो बिना टाइम वेस्ट किए वीडियो को शुरू करते हैं। বাংলাদেশ সেনাবাহিনী প্রতিনিয়ত তাদের শক্তি বৃদ্ধি করছে। ভারতের বিরুদ্ধে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে বাংলাদেশ সেনাবাহিনী নতুন নতুন সব অস্ত্র অর্ডার করেছে। সাম্প্রতিক সময়ে বিশ্বের যুদ্ধক্ষেত্রগুলোতে ধ্বংসাত্মক ক্ষমতা দেখিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দেয়া তুরস্কের বায়োরাক্টার টিবি-2 ড্রোন এবার যুক্ত হলো বাংলাদেশ সেনাবাহিনীর বহরে এবং সেনাবাহিনীকে দেওয়া হচ্ছে নতুনভাবে ট্রেনিং। শেখ হাসিনা পতনের পর থেকেই ভারত নানাভাবে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে, আর ভারতের এসব হুমকি মোকাবেলায় তৎপর হয়ে উঠেছে বাংলাদেশ সেনাবাহিনী। এই জন্য বাংলাদেশ সেনাবাহিনী তাদের সামরিক শক্তি ব্যাপকভাবে বৃদ্ধি করতে শুরু করেছে। আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন ভারত কেন বাংলাদেশের সেনাবাহিনীকে এত ভয় পায়, আর বাংলাদেশ সেনাবাহিনী নতুন কি কি অস্ত্র অর্ডার করতে চলেছে। তো যারা যারা বাংলাদেশকে ভালোবাসেন তারা ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। বাংলাদেশের সব থেকে শক্তিশালী বাহিনী হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। দেশের যে কোনো বিপদ আপদে ভরসার জায়গা হচ্ছে সেনাবাহিনী। দক্ষিণ এশিয়ার তৃতীয় বৃহত্তম শক্তিশালী বাহিনী হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। তবে পেশাদারিত্ব ও দক্ষতায় বাংলাদেশ সেনাবাহিনী ভারতের চেয়ে কয়েক গুণ এগিয়ে আছে, কারণ বাংলাদেশ সেনাবাহিনী এই পর্যন্ত পৃথিবীর 43টি দেশে যুদ্ধ করার অভিজ্ঞতা রয়েছে। বিপরীতে ভারতীয় সেনাবাহিনীর ভারত ব্যতীত অন্য কোনো দেশে যুদ্ধ করার অভিজ্ঞতা খুব একটা নেই। বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘের অধীনে প্রায় অর্ধশতাধিক দেশে সরাসরি যুদ্ধ করার অভিজ্ঞতা পেয়েছে, যার ফলে বাংলাদেশ সেনাবাহিনীর দক্ষতা ও অভিজ্ঞতা ভারতীয় সেনাবাহিনীর থেকে অনেক বেশি। পেশাগত দক্ষতার পাশাপাশি আধুনিক সমরাস্ত্র ক্রয়েও মনোযোগ দিতে শুরু করেছে সেনাবাহিনী। বিশেষ করে ভারতের হুমকি মোকাবেলায় বাংলাদেশ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যুদ্ধাস্ত্র, ট্যাঙ্ক, যুদ্ধবিমান, যুদ্ধজাহাজ ইত্যাদি অনেক কিছু ক্রয় করতে চলেছে, যেগুলো ফোর্সেস গোল 2030 সালের মধ্যেই বাংলাদেশ সেনাবাহিনীর বহরে যুক্ত হতে চলেছে। বর্তমানে বাংলাদেশ ভারত উত্তেজনার মধ্যে বাংলাদেশ সরকার আরও বেশি পরিমাণ সমরাস্ত্র নিজ দেশে উৎপাদন এবং বাইরের দেশ থেকে ক্রয় করার সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশ এমন ভয়ঙ্কর কিছু অস্ত্র অর্ডার করেছে যেগুলো হাতে পেলে বাংলাদেশ সেনাবাহিনী আরও বেশি শক্তিশালী হয়ে যাবে। বাংলাদেশ সেনাবাহিনীর একটি কৌশলগত অস্ত্র হচ্ছে অ্যাম্ফিবিয়াস ট্যাঙ্ক। সম্প্রতি বাংলাদেশের সেনাবাহিনী চায়না থেকে 54টি উভচর ট্যাঙ্ক অর্ডার দিয়েছে। এই ট্যাঙ্কগুলো পানিতে এবং মাটিতে দুই জায়গাতে চলতে পারে। এই ট্যাঙ্ক তীব্র স্রোতের মধ্যে অনায়াসে চলতে পারে। বাংলাদেশ নদীমাতৃক দেশ হওয়ার কারণে এই ধরনের ট্যাঙ্ক বাংলাদেশের জন্য অধিক উপযোগী। ভারত বাংলাদেশের মধ্যে যুদ্ধ হলে ভারত শুরুতেই বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা ভেঙে দিতে চাইবে। এর জন্য তারা বাংলাদেশের ব্রিজ, সেতু, কালভার্ট ইত্যাদির উপরে হামলা চালাতে পারে। কিন্তু বাংলাদেশের উভচর ট্যাঙ্কগুলো নদী, নালা, খাল, বিল সব জায়গাতেই চলতে পারে, আর এর জন্য যুদ্ধক্ষেত্রে এই ট্যাঙ্কগুলো সব থেকে বেশি ব্যবহার করা যাবে। টাইপ 8103 মডেলের এই ট্যাঙ্কগুলো মাটিতে এবং পানিতে সমানভাবে যুদ্ধ করতে পারে। এই ট্যাঙ্কে রয়েছে 105 মিলিমিটার মেশিন গান, রয়েছে 12.5 মিলিমিটার সেকেন্ডারি গান এবং অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল ফায়ারিং ক্যাপাবিলিটি। তাছাড়া বাংলাদেশ সেনাবাহিনী অস্ত্র ক্রয়ের দিক থেকে বেশ দক্ষতার পরিচয় দিয়েছে। কৌশলগত দিক থেকে বাংলাদেশ সেনাবাহিনী এই ট্যাঙ্কগুলো চীন থেকে অর্ডার করেছে, কারণ বাংলাদেশের অন্যতম প্রতিপক্ষ রাষ্ট্র হচ্ছে ভারত, আর ভারতের প্রধান শত্রু হচ্ছে চায়না। ভারত চাইলেও এই উভচর ট্যাঙ্ক চায়না থেকে ক্রয় করতে পারবে না। আর যুদ্ধক্ষেত্রে যত ইউনিক অস্ত্র দিয়ে শত্রুপক্ষকে ঘায়াল করা যায়, যুদ্ধক্ষেত্রে ততটা এগিয়ে থাকা যায়। ইতিমধ্যে চায়নার আর্মি বাংলাদেশ আর্মির জন্য এই সব ট্যাঙ্ক তৈরির কাজ শুরু করে দিয়েছে। স্থলপথের পাশাপাশি আকাশপথেও যুদ্ধের সক্ষমতা অর্জন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। অনেক আগে থেকে বাংলাদেশ সেনাবাহিনী তুরস্কের কাছ থেকে বায়রাক্তার ড্রোন কেনার চুক্তি করেছে। সাম্প্রতিক সময়ে বিশ্বের যুদ্ধক্ষেত্রগুলোতে ধ্বংসাত্মক ক্ষমতা দেখিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দেয়া তুরস্কের বায়োরাক্টার টিবি-2 ড্রোন এবার যুক্ত হলো বাংলাদেশ সেনাবাহিনীর বহরে। আকাশপথে ভারতের বিরুদ্ধে যুদ্ধে বায়রাক্তার টিবি-2 ড্রোন হবে একমাত্র কার্যকরী অস্ত্র। তুরস্কের তৈরি এই অ্যাটাক ড্রোনগুলো কতটা ভয়ঙ্কর অস্ত্র তা আপনারা রাশিয়া ইউক্রেন যুদ্ধে দেখেছেন। ইউক্রেন যুদ্ধে মাত্র 12টি বায়রাক্তার টিবি-2 ড্রোন দিয়ে প্রায় 3000 রাশিয়ার সামরিক যান ধ্বংস করে দিয়েছিল। আর এই ঘটনাটি যুদ্ধক্ষেত্রে একটি অবিশ্বাস্য ঘটনা। তাই
তুরস্কের এই ড্রোনগুলো ছোট প্যাকেটে বড় ধামাকা। তুরস্কের এই অ্যাটাক ড্রোন সারা বিশ্বে সুনাম অর্জন করেছে, তাই বাংলাদেশ তুরস্কের কাছ থেকে এই ড্রোন অর্ডার করেছে। 2022 সালে বাংলাদেশ তুরস্কের কাছ থেকে পরীক্ষামূলকভাবে 3টি বায়রাক্তার টিবিটি ড্রোন ক্রয় করলেও বর্তমান পরিস্থিতিতে এই সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। তুরস্কের তৈরি এই ড্রোন কেনার সবথেকে বেশি সুবিধা হচ্ছে তুরস্ক কখনোই ভারতের কাছে এই ড্রোন বিক্রি করবে না। ইতিমধ্যে ভারত সরকার তুরস্কের কাছ থেকে বায়রাক্তার টিবিটি ড্রোন কেনার প্রস্তাব দিলেও তুরস্ক ভারতের অনুরোধ প্রত্যাখ্যান করেছে। আর ভবিষ্যতেও তুরস্ক এই ড্রোন ভারতকে বিক্রি করবে না। তুরস্ক শুধুমাত্র তার বন্ধু দেশগুলোর কাছে এই ড্রোন বিক্রি করে থাকে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে তুরস্ক বাংলাদেশ ছাড়া শুধু পাকিস্তানের কাছে এই ড্রোন বিক্রি করেছে। বাংলাদেশের কাছে তুরস্কের তৈরি এই বায়রাক্তার টিবিটি ড্রোন 50টি থাকলে ভারত সহজে বাংলাদেশকে কাবু করতে পারবে না। বাংলাদেশ সেনাবাহিনীর অস্ত্র ক্রয়ের তালিকায় রয়েছে 155 mm আর্টিলারি। আর্টিলারি বাহিনী ছাড়া যুদ্ধক্ষেত্র অসম্পূর্ণ। আর্টিলারি হচ্ছে যে কোনো যুদ্ধক্ষেত্রের গেম চেঞ্জার, কারণ আর্টিলারি দিয়ে যে কোনো যুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়া সম্ভব। বলা হয়ে থাকে যে দেশের আর্টিলারি ক্ষমতা যত বেশি সে দেশের যুদ্ধ জয়ের সম্ভাবনা তত বেশি। যেমনটা জানেন, বাংলাদেশের সাথে ভারতের 4246 কিলোমিটার সীমান্ত রয়েছে। ভারতের সাথে এই সকল সীমানার বেশিরভাগই সমতল ভূমি, আর এই সকল সমতল ভূমির যুদ্ধক্ষেত্রে আর্টিলারি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বর্তমানে বাংলাদেশে সর্বমোট 21টি আর্টিলারি রেজিমেন্ট রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী তাদের সক্ষমতা বৃদ্ধির জন্য আমেরিকার তৈরি 100 वाह वंडरफुल वीवर, क्या जबरदस्त किस्म की बांग्लादेश की आर्मी की पावर बढ़ने वाली है, क्योंकि वीवर बांग्लादेश की आर्मी को सपोर्ट करने के लिए वीवर बहुत ही ज्यादा पावरफुल किस्म की कंट्री बांग्लादेश के पीछे खड़ी है। चाइना, तुर्की, पाकिस्तान, यूएसए पर बहुत ही ज्यादा पावरफुल कंट्री जो है वो बांग्लादेश की आर्मी को अब सपोर्ट कर रही है। और भारत और म्यांमार की वीवर अब खैर नहीं है। वीवर बांग्लादेश की आर्मी जो है वो इतनी ज्यादा पावरफुल हो जाएगी कि भारत और म्यांमार को मुंह तोड़ जवाब दे। और बांग्लादेश की आर्मी बहुत ही ज्यादा दुनिया के जदीद तरीन जो वेपन है वो भी फराहम बांग्लादेश को किए जाएंगे इन कंट्री की जानब से। तो वीवर बहुत ही जबरदस्त किस्म का ये अब बांग्लादेश की आर्मी को अपग्रेड किया जाएगा। बांग्लादेश की आर्मी की बहुत ही जबरदस्त पावर है। और भारत वीवर किस तरह से अब फंस चुका है, किस तरह से भारत को खतरा है बांग्लादेश की आर्मी से, वो वीवर आप लोगों ने वीडियो में देख लिया। बांग्लादेश की आर्मी वीवर बहुत ही ज्यादा प्रोफेशनल है और बांग्लादेश की आर्मी इतनी कैपेबल है कि भारत को मुंह तोड़ जवाब दे सके। तो वीवर अगर आप लोगों को बांग्लादेश की आर्मी के रिलेटेड इसी तरह की इंटरेस्टिंग वीडियो देखनी है तो प्लीज जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।